পাটা না এটা খোলা কোনটা কি মাছ বড়টা এটা সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আমরা কক্সবাজারে এসে সি বিচের পাড়ে গোসল করার জন্য এসেছিলাম, আর এখানে এসেই দেখতে পাই একটি মাছ ধরার নৌকা তীরে ভিড়ে আছে, আর পাশেই জেলেরা জাল টেনে মাছ ধরছে। তাই দ্রুত ছুটে এলাম মাছ ধরা দেখার জন্য। আমরাও দেখব আর আপনাদেরকেও দেখাতে চলেছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সম্মানিত ভিউয়ার্স, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখন সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবেন। এতে করে পরবর্তীতে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভিউয়ার্স, আমি এর আগে কক্সবাজার অনেকবার এসেছি, তবে সি বিচের পাড়ে মাছ ধরার এত চমৎকার দৃশ্য এর আগে কোনোবারই আমার চোখে পড়েনি। সত্যি অসাধারণ লাগছে, আর এই দারুণ দৃশ্যটি আমি নিজে উপভোগ করতে চাই আর আপনাদেরকেও দেখাতে চাই। বিশাল একটি জাল অনেক বড় এরিয়া জুড়ে ফেলে টেনে ধীরে ধীরে তীরের দিকে নিয়ে আসা হচ্ছে। আর এই দারুণ দৃশ্য দেখার জন্য সি বিচের পাড়ে ঘুরতে আসা অনেক লোকজন ভিড় করেছে। আজ সি বিচের পাড়ে প্রচণ্ড বাতাস বয়ে চলেছে, এই জন্য বিশাল বিশাল ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। তাই তাদের জাল টেনে আনতে বেশ কষ্ট হচ্ছে, তবে তাদের সঙ্গে অনেক লোকজন রয়েছে আর তাদের সকল গ্লানি দূর হয়ে যাবে যদি তারা পর্যাপ্ত মাছ এখান থেকে পেয়ে যায়। তবে দারুণ একটি বিষয় আশা করছি আমার মতো আপনারাও খেয়াল করেছেন, সি বিচের পাড়ে ঘুরতে আসা অনেকেই জেলেদের সঙ্গে একত্রে জাল টানছে আর দারুণ মজা করছে। সকলে মিলে আনন্দ করতে করতে জাল টেনে অনেকটাই কাছাকাছি নিয়ে এসছে, তবে তাদের জাল টেনে আনতে বেশ কষ্ট হচ্ছে। আর এর কারণ হচ্ছে এই এরিয়াতে প্রচুর জেলিফিশের ছোট ছোট বাচ্চা রয়েছে, আর সেগুলো দেখতে অনেকটাই শেওলার মতো। আর জেলেরা যে জাল ব্যবহার করছে এই জালের ছিদ্র একেবারেই ছোট, আর জেলিফিশের সেই বাচ্চাগুলো এই জালের ছিদ্রের ফাঁকে আটকে যাচ্ছে। আর সে কারণে জালের ছিদ্রের ফাঁক দিয়ে পানি পাস হতে পারছে না, আর এ কারণেই মূলত জাল টেনে আনতে এত বেশি কষ্ট হচ্ছে। আর সেটি হয়তো আপনারা জাল টেনে আনার একেবারে শেষ পর্যায়ে দেখলেই বুঝতে পারবেন। এত পরিশ্রম করার পর এখানে কি পরিমাণ মাছ পাওয়া যাবে তা সম্পূর্ণ নির্ভর করে জেলেদের ভাগ্যের উপর। যদি বড় ধরনের মাছের ঝাঁক পড়ে যায় তাহলে তারা অনেক বেশি লাভবান হবে, অনেক মাছ পেয়ে যাবে। আর যদি কোনো ঝাঁক না পায় মাছের, সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণ মাছ নিয়েই তাদের ফিরে যেতে হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে প্রায় আধা ঘন্টারও অধিক সময় পার হয়ে গিয়েছে। তারা জাল টানছে আর আমরা এখানে অনেকেই রয়েছি যারা মাছ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। জাল গুটিয়ে তীরের একেবারেই কাছাকাছি নিয়ে আসা হয়েছে, আর এখানে অনেক বড় বড় ঢেউ আসতে পড়ছে, যার জন্য জেলেরা খুব সতর্কতার সাথে তাদের জাল টানছে যেন বড় ধরনের মাছ পড়লে কোনোভাবেই চলে যেতে না পারে। আপনারা এই ভিডিওর শুরুতেই তীরে মাছ ধরার ছোট একটি ডিঙ্গি নৌকা দেখতে পেয়েছিলেন। সে ধরনের একটি মাছ ধরার ডিঙ্গি নৌকা আর এ ধরনের একটি জাল আর 10 জন জেলে মিলে প্রতিদিন প্রায় 1.5 লাখ টাকার মতো মাছ বিক্রি করতে পারে। সত্যি অসাধারণ একটি ব্যাপার।
আপনাদেরকে বলেছিলাম যে ছোট জেলিফিশের কারণে জালের ছিদ্রগুলো আটকে যেয়ে পানি পাস হতে প্রবলেম হয়, আর এজন্যই জাল টেনে আনতে এত বেশি কষ্ট হচ্ছে। আর এরা কৌশল হিসেবে যখন বড় ঢেউ এসে আছড়ে পড়ছে, ঢেউয়ের সঙ্গে সঙ্গে তারা জাল টেনে তীরের দিকে নিয়ে আসছে। জেলেরা ছাড়াও এখানে সি বিচের পাড়ে ঘুরতে আসা অনেকেই রয়েছে যারা জালের একেবারে সামনে পানিতে নেমে অধীর আগ্রহে মাছ ধরা দেখছেন। তবে তাদেরকে জেলেরা বারবার দূরে সরে যাওয়ার জন্য বলছে, কারণ এখানে বড় সাইজের জেলিফিশ থাকতে পারে, আর সেই জেলিফিশগুলো প্রচণ্ড ধরনের বিষাক্ত। তবে এখানে জেলেদের কথাবার্তা শুনে যেটি মনে হচ্ছে, প্রচণ্ড ঢেউয়ের কারণে অধিকাংশ মাছই জাল থেকে বের হয়ে গিয়েছে, যার জন্য বেশি মাছ পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। এখানে জেলেরা প্রায় দীর্ঘ 1 ঘন্টারও অধিক সময় অক্লান্ত পরিশ্রম করে জাল একেবারে গুটিয়ে নিয়ে এসছে, আর এখন ধীরে ধীরে জাল উপরের দিকে টেনে তুলছে। এখন দেখার পালা তারা কি পরিমাণ মাছ এত পরিশ্রমের পর এখানে পেল। জেলেরা এবং এখানে যারা মাছ ধরা দেখছে অধীর আগ্রহ নিয়ে দীর্ঘ সময় ধরে তারা প্রত্যেকেই মাছ দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে, এমনকি আমি নিজেও। আমার কাছে মনে হচ্ছে খুব বেশি মাছ এই জালে ধরা পড়েনি, তবে বেশ কিছু মাছ জালের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, পানির মধ্যেও সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ভিউয়ার্স, আপনাদেরকে যেই জেলিফিশের ছোট ছোট বাচ্চাদের কথা বলেছিলাম, যেগুলো দেখতে অনেকটা শ্যাওলার মতো, এখন এখানে যেই পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত সমুদ্রের পানি নয়, এদের অধিকাংশই হচ্ছে জেলিফিশের ছোট ছোট বাচ্চা। আর যেগুলো জালের মধ্যে একেবারে আটকে আছে, এগুলো কিছুতেই জালের ছিদ্র দিয়ে বের হতে যাচ্ছে না। সি বিচের পাড়ে ঘুরতে আসা লোকজন প্রচণ্ড আগ্রহ নিয়ে মাছ ধরা দেখছে, কারণ এ ধরনের দৃশ্য সচরাচর এখানে দেখতে পাওয়া যায় না। সত্যি অসাধারণ একটি ব্যাপার, লোকজনের ভিড়ে আমি নিজেই দেখতে পারছি না এখন। ভিউয়ার্স, আপনাদেরকে বলেছিলাম তারা যখন জাল টেনে তীরের কাছাকাছি নিয়ে আসে, তখন আমার কাছে মনে হচ্ছিল জালের মধ্যে খুব একটা মাছ নেই, কারণ মাছের আনাগোনা একেবারেই কম ছিল। আসলে এখানে সেরকমটি ঘটেছে, হাতে গোনা বেশ কয়েকটি মাছ ছাড়া খুব একটা মাছ তারা পায়নি। আপনারা দেখতে পাচ্ছেন জেলেরা প্লাস্টিকের ক্যারেট দিয়ে জাল থেকে শেওলার মতো কিছু একটা উঠিয়ে ড্রামের মধ্যে রাখছে। এগুলোই মূলত জেলিফিশের যে ছোট বাচ্চার কথা বলেছিলাম সেগুলো। যদিও জেলেরা দীর্ঘ সময় পরিশ্রম করার পরে খুব বেশি মাছ এখান থেকে পায়নি, তবে তারা মনোবল হারায়নি। তারা এখনও বেশ স্বাচ্ছন্দ্যে রয়েছে, তারা বেশ হাসি খুশি, কারণ তারা জানে যে বেশ কয়েকবার মাছ না পেলেও যদি তাদের ভাগ্য ভালো থাকে, একবার জাল টেনেই বেশ কয়েকবার জাল টানার মাছ একত্রে পেয়ে যেতে পারে। সমুদ্রের পাড়ে জেলেদের মাছ ধরা দেখতে দেখতে কখন যে প্রায় 1-1.5 ঘন্টা সময় এখানে পার হয়ে গিয়েছে সেটা বুঝতেই পারিনি। সত্যি অনেক বেশি ভালো লেগেছে, তবে আরও অনেক বেশি ভালো লাগতো যদি তারা অনেক বেশি মাছ পেত, তাদের পরিশ্রমটা যদি সার্থক হতো, সেক্ষেত্রে সত্যি তাদের সঙ্গে সঙ্গে আমরা যারা দেখছি আমাদেরও অনেক বেশি ভালো লাগতো। এটা কি মাছ কাকা? কুরাল। আর আরেকটা কি লম্বাটা কি? ওটা কি মাছ? বাটা। বাটা না, এটা খোলা। কোনটা কি মাছ? বড়টা এটা? এটা বাটা। বাটা। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সমুদ্রের তীরে জেলেদের মাছ ধরার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।